السلام عليكم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, উপস্থিতি ছাত্র বন্ধুগণ, নির্ধারিত বিষয় দিন প্রচারে মাতৃভাষার প্রয়োজনীয়তা এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের ওপর আল্লাহ তাআলা নিয়ামত সমূহের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে মনের ভাব প্রকাশ করার ভাষা। যে ভাষা দিয়ে আমরা মনের ভাব ব্যক্ত করি, ভাষা আল্লাহ তাআলার মহান দান। দিন প্রচারে মাতৃভাষার প্রয়োজনীয়তা অপরিসীম। দিনের ব্যাপক প্রচার প্রসার ঘটাতে হলে আমাদের অবশ্যই মাতৃভাষা পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং পাশাপাশি বিশুদ্ধ ভাষা হতে হবে, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে তাদের সহায়তার ভাষা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইনা লাহুম। আমি প্রত্যেক নবী রাসূলকে তাদের সহায়তার ভাষা হিসেবে প্রেরণ করেছি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। সম্মানিত সুধী, নবীদের কাজ ছিল আল্লাহর ভোলা, মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকা, পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়া। যেহেতু তারা আল্লাহর দিকে ডাকবেন, সেহেতু তাদেরকে সবচেয়ে বিশুদ্ধ ভাষী করে প্রেরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দিন প্রচারে আমাদের অবশ্যই মাতৃভাষার পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং পাশাপাশি বিশুদ্ধ ভাষা হতে হবে, কারণ এর মাধ্যমে দিনের ব্যাপক প্রসার ঘটে। তাই তো আমরা দেখি মুসা আলাইহিস সালাম তার জওয়ানের জড়তা থাকার কারণে আল্লাহর দরবারে দাওয়াতের জন্য হারুন আলাইহিস সালাম বিশুদ্ধ ভাষা হয় তার সমর্থন চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নী লিসানান ফারসিল মাই ইয়ারিদ আন সাদদিকুনি ইন্নী আখাফু আন ইয়াযিবুন। আমার ভাই হারুনের জবান আমার চেয়ে বেশি স্পষ্ট, তাকে আমার সঙ্গে আমার সাহায্যকারী রূপে পাঠিয়ে দিন, যাতে সে আমার সমর্থন করে। সূরা কাসাস আয়াত নম্বর 34। উপরোক্ত কোরআন ও হাদিসের আলোচনা দ্বারা একথা দিবালোকদিন নয় যে স্পষ্ট যে দিন মাতৃভাষার প্রয়োজনীয়তা অপরিসীম। বন্ধুরা আমার, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলা ভাষার পাণ্ডিত্য না থাকায় হুমায়ুন আহমেদ, কবি শামসুর রহমান আর তাসলিমা নাসরিনের মতো আত্মশিক্ষিত সর্বশিক্ষিত নাসরিকা নিজের ইসলামের বিদেশি লেখার মাধ্যমে মুসলমানদের পবিত্র ষড়যন্ত্র করছে। প্রিয় উপস্থিতি, এই বামপন্থী নাস্তিকদের উদ্দেশ্য হলো পশ্চিমা দেশ বহাইয়াপনা, উলঙ্গপনা আর যৌন কর্মকাণ্ড লিপ্ত হয়ে অন্ধকার অতল গহ্বরে নেমে যেছে। ঠিক তেমনি আমাদের দেশকেও বহাইয়াপনা, উলঙ্গপনা আর যৌন কর্মকাণ্ডের মাধ্যমে ইসলাম রাষ্ট্র কেন পরিণত করা। সুতরাং বীর বাঙালিরা, তোমরা তোমাদের পূর্বের ইতিহাসকে স্মরণ করো। গাফলতের ঘুম থেকে উঠে তোমরা তোমাদের ইতিহাসের দিকে তাকাও। সেই ইতিহাসে দেখবে বাংলা শুরু করেন সর্বপ্রথম মুসলমান, বাংলা সাহিত্যের চর্চা আরম্ভ করেন সর্বপ্রথম মুসলমান। কিন্তু আজকে সেই মুসলমানদের রক্ত যারা মেহনত কোথায়? কোথায় মুসলমানদের সোনালী ইতিহাস? আজকে আমরা আমাদের সোনালী ইতিহাস সম্পর্কে বেখবর। সুতরাং মনে রাখো মুসলমান, বাংলা পাণ্ডিত্যের মধ্যে তোমাদের সম্মান। যদি মনে করো উর্দু, ফার্সি আর আরবি এগুলোতে শুধু প্রশস্তি, জেনে রাখো বাংলাতে হয়েছে তোমার চরম ভোগান্তি। সুতরাং সময় থাকতে মায়ের ভাষা দেওয়া আহ্বান, মনে করো বাংলাতে আমাদের অবদান। একঘেয়েমের পথ ছেড়ে ফেলো, সব গর্জে উঠে বাংলার উলামা তলাবা। ওই সমাজের নাস্তিক নামে বাংলা সাহিত্যের নামে নোংরামি আর নষ্টমীর দাঁত ভাঙা জবাব দাও। জেগে উঠে বাংলার কলম সৈনিকেরা, জেগে উঠে জাতির কাণ্ডারীরা। পরিশেষে আমি আজকের যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই যে এখনো যদি আমরা আমাদের আরামের ঘুম থেকে জড়ো না হয়, উম্মতের এই ক্লান্তি লঙ্ঘনে আজকের ভালো সাহিত্য চর্চা করতে হবে এবং নোংরা সাহিত্যকে পরিহার করতে হবে। তাহলে হবে সমর্থক আজকের আলোচনা দূর হবে আমাদের সব লাঞ্ছনা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।